নমস্কার প্রিয় দর্শক এবং শ্রোতা। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চলে এলাম। আমি এখন প্রায়শই মহিলাদের থেকে একটা অভিযোগ শুনছি, তারা অনেকেই থাইরয়েডের সমস্যায় ভুগছেন। অনেকে এটাও বলছেন যে আমি প্রায় 5 থেকে 6 বছর নিয়মিত ওষুধ খাওয়া সত্ত্বেও থাইরয়েডটা কোনোভাবেই আমার নিয়ন্ত্রণে থাকছে না। এটাও বলছেন, এটাও দুঃখ প্রকাশ করছেন যে আমাকে নাকি এই ওষুধটা সারা জীবন খেয়ে যেতে হবে। এখন প্রশ্ন হলো যে থাইরয়েড কি নিজের নিয়ন্ত্রণে রাখা সম্ভব? এমনকি ওষুধ না খেয়ে কি থাইরয়েডকে নিজের নিয়ন্ত্রণে রাখা সম্ভব, নাকি আমাকে সারা জীবন খেয়ে যেতে হবে? আজকের ভিডিওতে আপনাকে খুব সংক্ষেপে জানিয়ে দিই যে ওষুধ না খেয়েও আপনি কিভাবে থাইরয়েডকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এমনকি আপনাকে আর কখনোই হয়তো ওষুধ খেতে হবে না। কি অবাক হলেন তো? যারা 5 থেকে 6 বছর নিয়মিত ওষুধ খাচ্ছেন এবং থাইরয়েডটা নিজের নিয়ন্ত্রণে নেই, তারা খুব মন দিয়ে শুনুন। থাইরয়েডটা হলো একটা গ্ল্যান্ড, যেখান থেকে থাইরক্সিন নামক এক প্রকার হরমোন নিঃসৃত হয় এবং এই থাইরক্সিনের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু মেটাবলিজমের ক্ষেত্রে, মেটাবলিজম মেনটেনের ক্ষেত্রে। এছাড়াও থাইরক্সিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে হার্টের স্বাস্থ্যের ক্ষেত্রে, হাড়ের স্বাস্থ্যের ক্ষেত্রে, ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে, ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে এর কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখন এই থাইরক্সিন হরমোনের কম বা বেশি মাত্রায় যদি নিঃসৃত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা তখন বলছি যে হ্যাঁ, এই মানুষটা থাইরয়েডের সমস্যায় ভুগছেন। এখন থাইরয়েডের সমস্যা যাদের আছে, মানে থাইরক্সিন হরমোনের কম বা বেশি মাত্রায় নিঃসরণের ফলে যে ধরনের শারীরিক বা মানসিক সমস্যাগুলো দেখা দেয়, সেগুলো আপনারা নিশ্চয়ই জানেন। তবুও আরেকবার ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে বিশেষ করে যেগুলো দেখা দেয় সেটা হচ্ছে ক্লান্তি, ভীষণ পরিমাণে ক্লান্তি, ঘুম একদমই না আসা বা ভীষণ ঘুম হওয়া, শ্বাস নিতে গিয়ে কষ্ট পাওয়া, অকারণেই মন খারাপ, কাজের প্রতি কোনো উৎসাহ না থাকা, গাঁটে যন্ত্রণা, চুল পড়া, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ভীষণ পরিমাণে অ্যাসিডিটি, অনেকের ক্ষেত্রে চোখে এক প্রকার ব্যথা অনুভব করা, এগুলো সবই কিন্তু থাইরয়েডের সমস্যার জন্য হতে পারে। কোন ধরনের থাইরয়েডের সমস্যা হলে তার কি প্রতিকার রয়েছে সেগুলো নিয়ে আমি বিস্তারিত পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। জাস্ট আজকের একটু ছোট্ট করে বলে দিই যে কী জিনিস আপনাকে ইমিডিয়েটলি মেনটেন করতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অধিকাংশ ক্ষেত্রে মানুষের মধ্যে কিন্তু থাইরয়েডের সমস্যা থাকে না, থাকে হলো সেটা হলো 80% ক্ষেত্রে অটো ইমিউন ডিসঅর্ডার, অর্থাৎ ইমিউনিটিটা ডাউন হয়ে যাওয়া। তো এই অটো ইমিউন ডিসঅর্ডারটাকে কী করে কন্ট্রোল করা যায়, কী করে আপনি ঠিক করতে পারবেন, সেটার জন্য যেটা করতে হবে আপনাকে, সবথেকে গুরুত্বপূর্ণ নাম্বার 1, সেটা হচ্ছে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে আপনাকে। সাধারণভাবে মহিলারা এখন বাড়ির কাজের সাথে সাথে বাইরের কাজকর্মের সঙ্গে জড়িয়ে, এবং তাদের মধ্যে কিন্তু এই থাইরয়েডের প্রবলেমটা কিন্তু অতিরিক্ত মাত্রায় দেখা যাচ্ছে। ফলে আপনি আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করুন, আপনার কাজকর্মের টাইমিং, রেস্টের টাইমিং, সেগুলোর দিকে একটু আপনাকে নজর দিতে হবে। নাম্বার 2, এক্সারসাইজ। এখন এই ব্যস্ত জীবনে সকালবেলা ঘুম থেকে উঠে তড়িঘড়ি নিজে তৈরি হওয়া, ছেলেকে তৈরি করা, মেয়েকে তৈরি করা, তার সাথে হাজব্যান্ডকে দেখা বাড়ির সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না দেখে, তারপরে অফিসের কাজ সারাদিন সামলানোর পরে রাত্রিবেলা ফিরে আসা, আবার একইভাবে বাড়ির কাজকর্মের সাথে জড়িয়ে, ফলে এক্সারসাইজ করার মতো কিন্তু সময়টা থাকে না। আমরা সবাই হয়তো ভাবছি যে আমরা হয়তো দৌড়ঝাঁপ করছি, কিন্তু প্রপার এক্সারসাইজ যেটা প্রয়োজন সেটা আপনার হচ্ছে না। ফলে একটা অ্যারোবিক এক্সারসাইজ এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আপনার সারাদিনের মধ্যে থাকতে হবে। নাম্বার 3, হোম রেমেডি, অর্থাৎ আপনার খাবার দাবারের মধ্যে বেশ কিছু না এবং হ্যাঁ থাকবে। তাহলে কি না থাকতে হবে বা কি কম খেতে হবে, আমি না বলবো না, সমস্ত ধরনের খাবার দাবারই আপনার শরীরের প্রয়োজন, কিন্তু যেগুলো আপনার একদম কম খেতে হবে, যেমন সয়াবিন, ব্রোকলি, কলিফ্লাওয়ার, ক্যাবেজ, এই জিনিসগুলো কিন্তু আপনাকে ভীষণ পরিমাণে কম খেতে হবে। ওকে, খাবারের মধ্যে কি রাখবেন আপনি? আপনাকে কিশমিশ খেতে হবে, আপনাকে আলমন্ড খেতে হবে, আর সবথেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে প্রতিদিন খেতে হবে, সেটা হচ্ছে ধনে পাতা, করিয়েন্ডার লিভস,
আপনি ধনেপাতার চাটনি সেটা আপনি প্রতিদিন খাবারের মধ্যে রাখবেন এবং চাইলে আপনি ধনেপাতার রস প্রতিদিন 1 চামচ করেও খেতে পারেন। অথবা কেউ যদি বলেন যে তাহলে ধনেপাতা তো সবসময় পাওয়া যায় না, তাহলে আমি কি করব? তাহলে সেক্ষেত্রে আপনি ধনেপাতাকে ফুটিয়ে আপনি জলের মতো করে খেতে পারেন। ঘি, সর্ষের তেল এগুলো একদম কম না বললেই চলে। এগুলোর জায়গায়, এগুলোর পরিবর্তে আপনাকে নারকেল তেলের ব্যবহার আনতে হবে। আর খাবারের মধ্যে আপনি চাইলে প্রতিদিন একটু করে নারকেল খেতে পারেন। ডাবের জল ভীষণ পরিমাণে আপনার জন্য উপকারী, আপনি সেটাকে রাখতে পারেন প্রতিদিন। নাম্বার 4, একটা ডিটক্স ওয়াটার আপনাকে বানাতে হবে এবং এই ডিটক্স ওয়াটারটা আপনাকে প্রতিদিন খেতে হবে। আমি এই কথাগুলো তাদের জন্য বলছি যিনি 5 থেকে 6 বছর ধরে ওষুধ খাওয়ার পরেও থাইরয়েডকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। ডিটক্স ওয়াটার বানাবেন মিন্ট লিভস, ব্ল্যাক পেপার আর একটুখানি অ্যাপেল সাইডার ভিনিগার। পুদিনা পাতা, ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচের গুঁড়ো সেটাকে ফুটিয়ে তার মধ্যে একটুখানি অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে দিন। সেই ডিটক্স ওয়াটারটা প্রতিদিন খালি পেটে খান। আপনি দেখবেন অটো ইমিউন ডিসঅর্ডারটা আপনার কিন্তু রিজলভ হয়ে গেছে। সাথে সাথে আপনি যে সমস্যাগুলোয় ভুগছিলেন, ক্লান্তি, অতিরিক্ত ঘুম পাওয়া, কাজের প্রতি উৎসাহ না থাকা, হজম শক্তির কমে যাওয়া, এগুলো দেখবেন সমস্ত কিছু রিজলভ হয়ে গেছে। আর আপনি যদি সত্যিই আমার এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি মনে হয় যে আপনার সাথে সাথে আরও বেশ কিছু মানুষের জিনিসটা জানার প্রয়োজন আছে, অবশ্যই শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।